আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই দেখতেছেন ডিজিটাল কৃষক ঠিকানা ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ধানের মাজরা পোকা এবং পাতা মরানো পোকা কীভাবে আমরা দমন করব। আমাদের বাংলাদেশে প্রায় 3টি মৌসুমে ধান হয়। এই 3টি মৌসুমে ধানের মধ্যে সবচেয়ে ক্ষতিকারক পোকা হচ্ছে মাজরা পোকা, সঙ্গে আছে পাতা মরানো পোকা। আসলে আমরা এই পোকাটাগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করব বা কোন পদ্ধতিতে নিয়ন্ত্রণ করতে পারবো বা কোন কীটনাশক দিতে পারবো, আর এখন যে প্রচলিত যুগ যে কোন কীটনাশক দিলে কোন গ্রুপের কীটনাশক দিলে এই পোকাটাকে খুব দ্রুত আমরা একদম নির্মূল করতে পারবো, যেখানে কৃষকরা একবার দিলে যাতে পোকাটা ধ্বংস হয় বা তাকে আর পিছনে ফিরে যাতে তাকাতে না হয়। সেক্ষেত্রে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব, বিশেষভাবে সরাসরি আপনাদেরকে মাঠ পর্যায়ে নিয়ে এসেছি। এর আগে যেসব ভিডিওগুলো আপলোড করা হয়েছে সেগুলোতে কিন্তু সরাসরি দেখানো হয় নাই। তো বন্ধুরা, আজকে যে বিষয়ে আলোচনা করবো সেটা তো একদম সরাসরি মাঠ পর্যায়ে আপনাদেরকে দেখাবো যে ধানের মাজরা পোকা প্রথম অবস্থায় যদি কাটে, আমাদের যে দেখতে পাচ্ছেন এখানে ধান খেতে এখানে মাজরা পোকা এবং পাতা মরানো পোকা দুটারই আক্রমণ আছে। আপনাদেরকে দেখাবো যে কীভাবে বুঝবেন ধানে মাজরা পোকা এবং পাতা মরানো পোকার আক্রমণ হয়েছে। বিস্তারিত দেখুন। এই দেখতে পাচ্ছেন এখানে ধান ক্ষেত, এই যে পুরোপুরি এখানে দেখতে পাচ্ছেন ধানগুলো কত সতেজ। কিন্তু এই যে দেখেন প্রথম অবস্থায় মাজরা পোকা যদি ধান ক্ষেতের গোড়ায় খায় এবং দিক কেটে দেয়, এই দেখতে পাচ্ছেন এই যে হাত দিলে সুন্দর করে উঠে আসবে। দেখতে পাচ্ছেন এখানে মাজরা পোকা যেটা ক্রিয়া, তারা ধান গাছের গোড়ায় ঢুকে খায় এবং দিক কেটে দেয়। এ দেখতে পাচ্ছেন এই যে গোড়ার ভিতর ওরা খেয়েছে, খেয়ে এখানে দিকটা কেটে দিয়েছে। দেখুন এটা কিন্তু শুকিয়ে গেছে, আরও দেখতে পাবেন এখানে আরও বেশ কয়েকটি আছে। এই যে সুন্দর করে টান দেওয়া মাত্র উঠে আসবে, দেখেন এটা হচ্ছে মাজরা পোকার আক্রমণ। আর অনেকগুলো আছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনাদের খেতে লাগলে আপনারা কীভাবে বুঝতে পারবেন তার বিশেষভাবে এটা দেখানোর জন্য। আর এখানে দেখতে পাচ্ছেন যে পাতা মরানো পোকা, এই যে আপনাদেরকে দেখাই পাতা মরানো পোকাটা কোনটা। এই দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন যে একটা পাতা বরাবর সাদা হয়ে গেছে। এই দুইটা পাতা দেখেন বরাবর সাদা, এই মাঝখানে মুড়িয়ে আছে, এর ভিতরে পোকা থাকার সম্ভাবনা বেশি, এরা থাকে। এ দেখতে পাচ্ছেন এখানে পোকা আছে একটা, দেখেন আপনারা এটাই হচ্ছে পাতা মরানো পোকা, সরাসরি দেখতে পাচ্ছেন। এই যে এই পোকাটা পাতার রস খেয়ে, এ দেখতে পাচ্ছেন সরাসরি এই পোকাটা, এটা হচ্ছে ধানের পাতা মরানো পোকা। এই পোকাটা ধানের পাতার রস চুষে খায় এবং পাতাকে একদম সাদা ফ্যাকাশে বানিয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছেন জালের মতো বানিয়ে দেবে একদম। এই দেখেন এই কোয়ালিটি হবে অনেক, এই ধান খেতে প্রায় অনেক ধরনের পোকা আছে, তার মধ্যে পাতা মরানো পোকা উল্লেখযোগ্য এবং মাজরা পোকা যে আপনারা দেখতে পাচ্ছেন। এটার ভিতরে হয়তো নেই, কারণ এরা বের হয়ে গেছে ধান খেতে আসার পর, এরা হয়তো বের হয়ে গেছে বা পড়ে গেছে। এ দেখেন এরা পাতা মরানো পোকাদের ধানে আক্রমণ করে কীরকম পর্যায়ে চলে আসবে ধানগুলো বা ধানের পাতার চেহারাগুলো এরকম হবে। আর মাজরা পোকা আক্রমণ করলে অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে ধানের মাজরা পোকা আক্রমণ করলে এই যে এই কোয়ালিটি হবে। আপনারা সবাই কিন্তু দেখতে পাচ্ছেন ধানের এই থোর অবস্থায় কেটে দিলে, দিক কেটে দিলে এই অবস্থা হবে। আর যদি শীষ অবস্থায় কেটে দেয়, যখন ধান গাছে শীষ বের হতে শুরু করে, তখন কিন্তু যদি কেটে দেয় তাহলে মরা দিকের মরা শীষের সৃষ্টি হবে। তাহলে আজকে আমরা দেখালাম যে ধানের মাজরা পোকা এবং পাতা মরানো পোকা আক্রমণ করলে কী পর্যায়ে আসে বা কীভাবে আমরা বুঝতে পারবো। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা তো অবশ্যই বুঝতে পেরেছেন যে কী বিষয় নিয়ে আলোচনা করলাম। এখন এই পোকাটাকে আমরা কীভাবে নিয়ন্ত্রণ করবো, মানে পাতা মরানো পোকা এবং মাজরা পোকা, আমরা আসলে এটাকে কীভাবে নিয়ন্ত্রণ করবো সেটার আজকে আলোচনা করতেছি। কার্ডাপ গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম, আর ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 2 মিলি, দুটো একসঙ্গে মিশিয়ে ধানের চারা রোপণের 15 থেকে 20 দিন পর একবার, তারপরে তার 15 দিন পর আরেকবার, তার 15 দিন পর আরেকবার, 3 বার স্প্রে দিতে হবে। তাহলে এই মাজরা পোকা এবং পাতা মরানো পোকা জমিতে থাকবে না। আর হচ্ছে পার্চিং করতে হবে। পার্চিং অর্থাৎ হচ্ছে ধান খেতে প্রতি বিঘাতে 8 থেকে 10টি করে বাঁশের কুঞ্চি পুঁতে দিতে হবে। তাহলে বাঁশের কুঞ্চির উপরে পাখি বসবে, সেই পাখিগুলো এই পোকাগুলো খেয়ে ধ্বংস করবে। তাহলে আমাদের কীটনাশকের মাত্রাটা অনেক কম লাগবে। তাহলে অবশ্যই কিন্তু আপনারা বুঝতে পারলেন যে কার্ডাপ গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 3 গ্রাম করে এবং ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে 3 মিলি করে বা 2 মিলি করে, যেটাই আপনারা পারেন, দুটো একসঙ্গে মিশিয়ে চারা রোপণের 15 দিন পর একবার, তার 15 দিন পর একবার, তার 15 দিন পর আরেকবার, 3 বার স্প্রে করতে হবে। তাহলে পোকাটা থাকবে না। যদি চান আপনাদের কিছু কীটনাশকের নাম বলে দিচ্ছি। কার্ডাপ গ্রুপের কীটনাশক বলতে আপনারা সঙ্গে যদি অন্য কোনো গ্রুপ থাকে, ধরেন অ্যাসিটামিপ্রিড, এই গ্রুপটা থাকতে পারে। যেমন সিনজেন্টা কোম্পানির আছে ফসল ট্যাপ, এটা হচ্ছে কার্ডাপ গ্রুপ। এসিআই কোম্পানির আছে এসিপিড প্লাস, এটা হচ্ছে কার্ডাপ প্লাস অ্যাসিটামিপ্রিড। ইনতেফা কোম্পানির আছে বাতির। এই বিভিন্ন কোম্পানির এইগুলো কীটনাশক পাওয়া যায়। সঙ্গে আপনারা ক্লোরোপাইরিফস প্লাস সাইপারমেথিনও দিতে পারেন প্রতি লিটার পানিতে 2 মিলি করে, অথবা শুধু ক্লোরোপাইরিফস গ্রুপের কীটনাশক। এগুলো দিলে একদম আমাদের মাজরা পোকা এবং পাতা মরানো পোকা একদম আমরা মুক্তি পাবো এখান থেকে।
তো বন্ধুরা আজকের যে বিষয় আলোচনা করা হলো সেটা হচ্ছে ধানে মাজরা পোকা এবং পাতা মরা পোকা। এর যে ভিডিওটি করলাম এটা আপনাদের কাছে কেমন লেগেছে বা আপনাদের কতটুকু উপকার হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আপনাদের যত সমস্যা আছে সেগুলো তুলে ধরার জন্য অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করব। তাহলে আশা করি বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।